বাংলাদেশ থাকবে না। কেন থাকবে না বাংলাদেশ? বাংলাদেশ কি আপনার মলম বিক্রির টাকার কিনা? বাংলাদেশ কিন্তু এখন আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না। আমি না 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 শালা বাবু, চিৎকার থামানো যাবে না। চিৎকার থামালে মলম বেচায় লস হয়ে যাবে। রেগে কোনো কথা বলবো না। আমি এবার লাইনে আসছেন। অভিমান করছি, আমি শোকাহত। কেন শালা বাবু? আমি মলম বিক্রির কথা বললাম বলে? বাংলাদেশ থাকবে না। কপালে জুতার বাড়ি হারামি। चट्टग्राम, बगुड़ा, रंगपुर, सिलेट हमारा इंडिया का प्रदेश बनाना। চট্টগ্রাম, বগুড়া, রংপুর, সিলেট তোমার। শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দাদা বাবু, আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আছে তো? এত মিথ্যা কিভাবে বলেন? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা। মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া। থাকবে না বাংলাদেশ। আপনাদের কোনো কাজ না থাকলে আমার শালা বাবুর সাথে মলম বিক্রি করেন, শুধু শুধু গুজব ছড়ান কেন? চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মূলত গোপালগঞ্জে একটি মাহফিল হয়েছিল, মনে হচ্ছে 3 দিনের একটি মাহফিল। সেখানে মহিলা পুরুষ আলাদা জায়গা করা হয়েছে এবং কি মাইকিংয়ে বলা হয়েছে মহিলারা যেন ওখান থেকে বের না হয়। আর এটাকেই আমাদের শালাবাবু এবং কি তার সঙ্গপঙ্গ যারা আছে, পাগল ছাগল এবং কি মলম বিক্রেতা, তাদের মাথার তার তো ছিঁড়ছে, স্বপন আহমেদ জোড়া লাগাইছে, এরপরেও তারা পাগলামি করেই যাচ্ছে। এটাই তারা এভাবে গুজব ছড়াচ্ছে। তোর কপালে জুতার বাড়ি হারামি। আসলে তাদের এই নিউজ যে চ্যানেলটা, সেটাতে কি কোনো প্রকার মানুষের বিশ্বাস আছে কি না সেটাই সন্দেহ। এটা এক প্রকার রোস্টিং একটি চ্যানেল আপনারা বলতে পারেন, বা একটি বিনোদনমূলক একটি চ্যানেল আপনারা বলতে পারেন। এই চ্যানেলটির প্রতি আমার মনে হয় ওই দেশেরও কারোর বিশ্বাস নেই ওই চ্যানেলের কোনো নিউজের সম্পর্কে। দেখেন, মানুষ প্রত্যেকেই মানুষ, যে যে দেশের নাগরিক সেই ততটুকু অধিকার পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা তো কোনো প্রকারভাবে বলা নেই। আর আমরা বাংলাদেশে খুবই শান্তিতে আছি এবং কি আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারাও খুব শান্তিতে আছে। হুদাহুদি আপনারা এভাবে গুজব ছড়াইয়ে কোনো লাভ নেই। তো আজকের মতো ভিডিও এখন শেষ করে দিচ্ছি। এটাই হচ্ছে একটি কারণ তারা এইভাবে গুজব ছড়িয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।